72 ঘন্টার সময় কাটেনি স্বপ্না বর্মন। তিনি দল নিয়ে পতাকা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার পরই আরও একটা জল্পনা দানা বাঁধছে। তিনি কি এবার প্রার্থী হতে পারেন? প্রার্থী হওয়ার সম্ভাবনা কি আছে? তিনি যেটা বলছেন যে তিনি ফুল টাইম দলের হয়ে কাজ করতে চান, তাই রেলের চাকরিও তিনি ছেড়ে দিচ্ছেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ কি বলেছেন তিনি, আসুন শোনেন। খেলার মাঠ ছেড়ে এবার তিনি রাজনীতির ময়দানে। সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। ভোটমুখী বাংলায় তৃণমূলের নবাগত এই সোনা জয়কে নিয়ে এখন একটাই জল্পনা, তৃণমূলে কি তিনি এবার টিকিট পাচ্ছেন? জি 24 ঘন্টার প্রতিনিধির কাছে খোলামেলা আলোচনা করলেন এশিয়াডে সোনা জয়ী। উত্তরবঙ্গের সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এশিয়ার সোনাজয়ী স্বপ্না বর্মন। কলকাতা থেকে ফিরে এসেছে জলপাইগুড়ির বাড়িতে। আপনি এই যে রেলের একটা কর্মরত আপনি চাকরি করতেন, সেই চাকরিটা কি হবে? দেখুন, একটা মানুষ দুটো নৌকো পাড়িয়ে চলতে পারে না। তো যেহেতু আমি এদিকে এসেছি, তার মানে বাকিটা আপনারা ভেবে নিন কি হয়েছে, বা হ্যাঁ কি হয়েছে ভেবেই নিতে পারেন। একজন মানুষ কখনোই দু নৌকোয় পা দিয়ে চলতে পারে না। তার এই মন্তব্য থেকেই স্পষ্ট এবার তিনি রেলের চাকরিও ছাড়ছেন। রবিবার স্বপ্নাকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে যান জেলা সভানেত্রী। তবে স্বপ্না প্রার্থী হবেন কিনা তা দল ঠিক করবে বলে জানালেন তিনি। আমাদের দলের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি আছেন, সেটা ওনারা দল ঠিক করবে সেই জিনিস, যে স্বপ্না মানে স্বপ্নার দলের যে অপরিহার্য জায়গাটা কি আছে সেটা দল ঠিক করবে। উত্তরবঙ্গের রাজবঙ্গ এখন প্রশ্ন হচ্ছে, স্বপ্না যদি তৃণমূলের প্রার্থী হন তাহলে কি তাকে সমর্থন করবেন জেলা নেতৃত্ব? স্বপ্না বর্মনকে আমরা স্বাগত জানাচ্ছি, যে নিশ্চয় উনি কিন্তু আমাদের দেশের একটা গর্ব, যে উনি আজকে আমাদের দলে উনি জয়েনিং করেছে। আপনারা খুশি আছেন? খুশি খুশি কি আছে, যে আমাদের প্রার্থী যে হবে, আমাদের মেন হচ্ছে যে তৃণমূলকে জিতা আমাদের খুশি। আমরা লিডারশিপ, তৃণমূল যারা প্রতীক পাবে তাদেরকে জিতাই আমাদের মেন। আমরা চাই আমাদের সামনে নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের যুব হিসাবে আমাদের ইয়ং যে জেনারেশন, সেই হিসাবে আমাদের হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই দুইজনকে ফলো করি। আমরা এই দুইজন যদি ক্ষমতায় আসে, আরও ক্ষমতা পায়, আমরা খুশি। উনি খেলার জগৎ থেকে হঠাৎ করে কেন উনি রাজনীতির জগতে প্রবেশ করলেন, হ্যাঁ, সেটা আমাদের বোধগম্য হলো না। যে উনি খেলার জগতে যে সম্মান নিয়ে উনি ছিলেন, সেই সম্মান নিয়ে থাকলেই বোধহয় ভালো হতো। এবং এটাও শুনতে পেয়েছি যে উনি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে উনি ভোটে লড়বার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রচার শুরু করেছেন। কিন্তু সেগুড়ে বালি, হ্যাঁ, ডাবগ্রাম ফুলবাড়ি আগাগোড়াই ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। জেলায় চোর কাঁটার মতো গোষ্ঠীকন্দল যে রয়েছে তা শীর্ষ নেতৃত্বের অজানা নয়। সেখানে স্বপ্নার মতো মুখকে প্রার্থী করতে পারলে এক ঢিলে দুপাখি মারা যাবে, তাতে সন্দেহ নেই। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।